জেনেলেন এই মুসলিম এমন একদিন ছিল যে পথে গেছে সেই পথ বিজয়ী হয়ে গেছে। আর একদিকে জেরুজালেম বিজয়ী হলো, বাহরাইনকে সম্রাট বাহরাইনকে 30 জনে বিজয়ী করলো। এদিকে জেরুজালেম মাত্র একজনে বিজয়ী করেছে। জেরুজালেমকে বিজয়ী করেছে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সৈন্য পাঠালেন উমরের জামানায়, যাও তৌহিদের দাওয়াত, কালেমার দাওয়াত, একত্ববাদের দাওয়াত, বহুত্ববাদ চুরমার করে ভেঙে দাও, এক আল্লাহর দিকে জেরুজালেমের দাওয়াত পৌঁছে দাও। সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনেরা জেরুজালেমে পৌঁছেছে। তদানীন্তনকালে জেরুজালেমকে শাসন করত কে? খ্রিস্টানেরা, তাদের অধীনস্থে ছিল। তারা যখন জেরুজালেমে গিয়ে পৌঁছালো, সেই সাহাবীদেরকে ধরে তারা অবরোধ করে দিল। তাদেরকে যে কেল্লাই ভরে অবরোধ করে দিল, তাদেরকে রুপ্ত করে দিল, তাদের দাওয়াতকে বন্ধ করে দিল। কিন্তু জেরুজালেমের তদানীন্তনকালে যিনি পোপ ছিলেন, তিনি ভেবে দেখলেন, আমি উমরের মতো সম্রাটের সৈন্যকে আমি গ্রেফতার করে দিয়েছি, তাদের কাজকে অবরুদ্ধ করে দিয়েছি। তাই উমরের সৈন্যকে অবরুদ্ধ করা মানে সিংহের সঙ্গে একটা বিড়ালের যুদ্ধ করা। আমি তো সামান্য ছোট দেশে বাস করি, সে 18 লক্ষ বর্গ মাইলকে শাসন করে, তাহলে তার সঙ্গে একটা আপোষ করে নিব। সঙ্গে সঙ্গে পাদ্রী করলো কি, একটা চিঠি লেখে একজন দূতকে দিয়ে মদিনায় পাঠিয়ে দিল, এই চিঠিটা নিয়ে গিয়ে উমরকে দাও। উমরকে দেওয়া হলো। উমরের চিঠিতে কি লেখা আছে? উমরকে চিঠিতে লিখেছে, জাহাপনা সম্রাট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি বিশাল বড় সম্রাট, আপনার সৈন্য আমার দেশে দাওয়াত নিয়ে এসেছে, ইসলামের আলোকে জ্বালাতে এসেছে, তারা কেল্লায় অবরুদ্ধ হয়ে আছে। আমি আপনাকে পত্রের মাধ্যমে আমন্ত্রণ নিমন্ত্রণ জানালাম, আপনি এখানে পৌঁছে যান, আপনার সঙ্গে আমার বসে আপোষ হয়ে যাবে। আমি যুদ্ধ বা লড়াইয়ে আপনার সঙ্গে যেতে চাই না। চিঠিটাকে নিয়ে যাচ্ছেন কে? একটা রাষ্ট্রদূত। যেতে 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 মদিনা মানরায় যখন গিয়ে পৌঁছালেন, হযরত উমর বিন খাত্তাব, ইসলামের দ্বিতীয় খলিফা, রসুলের দ্বিতীয় খলিফা, মসজিদে নববীতে আরাম করছে। সেই লোক মসজিদে নববীটা খুঁজে খুঁজে বের করে তাকিয়ে দেখছে, এটা কি মসজিদ? খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গিয়েছে খরে, তুমি পরনিক নয়ে, সব কিছু পড়ে গেছে উড়ে, তবু তুমি তো পরনি নয়ে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গিয়েছে খয়ে। আজকের আমাদের পার্লামেন্ট কত শান শৌকত, দিল্লির পার্লামেন্ট কত শান শৌকত, আমেরিকার পার্লামেন্ট কত শান শৌকত, কিন্তু হযরতে উমরের পার্লামেন্ট মসজিদে নববী বালিতে ভরা, খেজুর গাছের পিলার, খেজুর গাছ পাতার ছাওয়ানি, উনি একটু শুয়ে আছেন বালুর ওপরে, বালি সোনায় হাতটা মাথার ওপরে দিয়ে শুয়ে আছেন। এমন সময় রাষ্ট্রদূত গিয়ে দেখছে, এটাই কি 18 লক্ষ বর্গ মাইলের পার্লামেন্ট? এ তো শান শওকত নয়। একজনকে বলছে, বন্ধু আমিরুল মুমিনিন কোথায়, খলিফাতুল মুসলিমিন কোথায়? আমি একটা চিঠি এনেছি, ওনাকে চিঠিটা দিব। একজন ছেলে বলছে, আপনি কি চোখে দেখতে পান না, যিনি মসজিদে একাই শুয়ে আছে, যার কোনো বডিগার্ড নাই, দেহরক্ষী নাই, আরাম করছেন, ইনি হলেন 18 লক্ষ বর্গ মাইলের বাদশা। ইনি বলেন, আদব নেবেন জাহাপনা। খ্রিস্টান ছিল, আদব নেবেন জাহাপনা। হযরত ওমর বলছে, বাবুকে? বলে, হুজুর আমি জেরুজালেম থেকে এসেছি। ও বলো, সেখানে আমার সৈন্য গেছে দিনের দাওয়াত দিতে। বলে, হ্যাঁ সমস্যা আছে, চিঠিটা একটু পড়েন। হযরত ওমর চিঠিটা একটু নজর লাগালো, যে আমাকে দাওয়াত দেওয়া হয়েছে, সেখানে আপোষ করা হবে, সেখানে আপোষের মধ্যে বসা হবে, আলোচনায় একটা সিদ্ধান্তে আসা হবে। হযরত ওমরকে একটা
গোলাম দেওয়া হয়েছিল, খাদেম দেওয়া হলো, রাজকোষ থেকে দেওয়া ছিল। তার নাম ছিল আসলামা। হযরত ওমর আসলামাকে ডাকলেন, আসলামা একটা উটকে রেডি করো, এখনই জেরুজালেম যেতে হবে। হযরত আসলামা উটটাকে রেডি করে নিয়ে এসে মসজিদে নববীর সামনে বললেন, জাহাপনা আমি রেডি হয়ে গেছি, হেরি পস্তাতে চাহি, তুমি চলিয়াছো রৌদ্রদগ্ধ দূর মরুপথ বহি, জেরুজালেমের কেল্লা যেতায় আছে অবরোধ করে, বীর মুসলিম সেনাদল তব বহুদিন মাস দৌড়ি, দুর্গের দ্বার খুলিবে তারা, বলেছে শত্রু শেষে, উমার যদি গো সন্ধিপত্রে স্বাক্ষর দেয় এসে। হায়রে আদেক ধারার মালিক আমিরুল মুমিনিন, শুনেছে খবরে একাই একই উঠে চলেছে বিরামহীন, সাহারা পাড়াইয়ে ঝুলিতে দুখানা শুকনো খুব জরুরি, একটি মশকে এতটুকু পানি, খুরমা 2-3 মুঠি। একটা সম্রাট যেছে, সাথে কেউ নাই, মানে একটা গোলাম, আর 2টো খুরমা, 2-3 মুঠি খুমরা আর পানি, এই নিয়ে সম্রাট বের হয়ে চলে গেছেন। মরুর ঊর্ধ্ব আকাশে সূর্য আগুন বৃষ্টি করে, সেই সে আগুন তাতে খৈসম ফুটে বালুকার মরু পরে। কিছু দূরে যেতে উঠ হতে নামি, কহিল গোলামের ভাই, পেরেশান বড় হইয়াছ চলিয়া। সম্রাট উঠ থেকে নেমে গেলেন, কিছু দূর যেতে উঠ হতে নামি, কহিল গোলামের ভাই, পেরেশান বড় হইয়াছ চলিয়া, এইবার আমি যাই। উটের রশি ধরিয়া অগ্রে উঠে বসো, উঠে তপ্ত বালুতে চলেছে চরণে, রক্ত উঠেছে ফুটে, ভিত্ত দস্ত ধরে চুমি হাত, তখন সেই গোলাম উমারের হাতটা ধরে চুমকে বলছে, এখন এ আদেশ করেন কেমনে আপনি, গোলাম রহিবে উটের পিঠে আরাম করিয়া বসি, আর হেঁটে যাবে খলিফা উমার ধরিয়া উটের রশি। খলিফা হাসিয়া বলে, দেখছে আমি না হাসলে উটে চাপতে পারবে না। খলিফা হাসিয়া বলে, তুমি জিতে গিয়ে বড় হতে চাও, ভাই রে এমনই চলে, রোজ কিয়ামতে আল্লাহ যেদিন বলিবে উমর ওরে, করিনি খলিফা মুসলিম জাহানের তরে, সুখ তরে তোরে, কি জবাব দিব, কি করিয়া মুখ দেখাবো। রসুলের ভাই আমি তোমাদের প্রতিনিধি মাত্র, মোর অধিকার নাই, আরামে সুখের মানুষ হইয়া মানুষের নিতে সেবা। ইসলাম বলে সকলে সমান, কে বড় ক্ষুদ্র কে বা। গোলাম চড়িল উটের পিঠে, জুমা উমার ধরিল রশি, মানুষে স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলাই নামিল শশী। পালাক্রমে চলছে চলতে 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 এবার জর্ডান নদী এসে গেছে। নদীটা পার হয়ে গেলেই জেরুজালেমে চলে যাবে, বর্ডার পার হয়ে চলে যাবে। ওদিকে বর্ডারে সবাই শুনতে পেয়েছে আমিরুল মুমিনিন আসে, 18 লক্ষ বর্গ মাইলের বাদশা আসে। সঙ্গে সঙ্গে কোম্পানি মেজর পাঠিয়ে দিয়েছে কয়েকজনকে, যাও তোমরা স্যালুট করবে, স্বাগতম জানাবে উমারকে, আমাদের দেশে আসার জন্যে আমরা ধন্য, এই স্বাগতমটা দিবে আর তোমরা স্যালুট জানাবে। সেই গোলাম চলতে 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 যখন জর্ডান নদী পার হয়, এই ভাই এই ক্যামেরাটা বন্ধ করে দাও, তাতে যা হবে যার নাম যাবে, তুমি বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। আর আমি একটা কথা বলবো না বন্ধ না করা পর্যন্ত। খুলে দাও, যাও তুমি ওগুলো পর্দা খুলে চলে যাও। আমি পারবো না, আমার হাই প্রেশার আছে আর কি, এগুলো নিতে পারবো না আমি। মন মোশনে ঠিক একটা বিষয়টা একটু শেষ হোক, আসবে মন মোশনে আসছে আর কি। ক্যামেরা বন্ধ না হবো, আমি বাহিনী করবো না। ইসরাফিল কোথায় আছে আসুক, এবার নিতে পারছি না একবারে। ক্যামেরা লাখ লাখ ক্যামেরা দেখছি, তো এরকম ক্যামেরাম্যান দেখিনি যে প্রতি সেকেন্ডে 4 বার করে আসবে। প্রতি সেকেন্ডে ওকে 4 বার আসতে হবে, এই ক্যামেরা দেখিনি একবার। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম।
কত কষ্ট আপনাদেরকে আমি বোঝাতে পারবো না। এটা যে একটা মানুষের দিলকে ধারাবাহিকভাবে নিয়ে যাওয়া অনেক কষ্ট, অনেক 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 কষ্ট। যাক, আমি আর ওই দিক দিয়ে যাবো না, শটে ছেড়ে দিছি। ঘটনাটা কি ঘটেছিল থেকে গেল, কি করে বলবো? ওকে আমি মানা করছি, তারপরেও এসে কোন কোন ধরনের ক্যামেরা দিয়েছ যে এত ঘন ঘন আসবে, আর কোন সময় আসতে ওকে একটু ভাবতে হবে। তো সে ভাবছেও না। আমি সেই মোশনটা আর আনতে পারছি না, এর জন্য আমি ক্ষমা প্রার্থী। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিলি ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়াল মুফুনা বিহাদিহিম ইযা হাদু ওয়াস সাবিরিনা ফিল বাসাই ওয়াদ দাররাই ওয়া হিনাল বাস উলাইকা আল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। মুসলমানদের যেটা ব্লাড, যেটা রক্ত আল্লাহ রসুল দিয়ে গেছেন, আমরা রক্ততে মেডিসিন দিতে 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 আমাদের রক্তগুলোকে পুঁজে পরিণত করে নিয়েছি। এর জন্য আমাদের রক্ত গরম হচ্ছে না, রক্ত বুঝছে না, আসছে না। কেন? আমি সেই কিছু ঘটনা আপনাদের সামনে দুটি ঘটনা তুলে ধরেছি। একটা শেষ করলাম তবুকের, আর এটা শুরু করেছি উমর বিন খাত্তাবের কথা। তা সেই ওরা পালাক্রমে চলছে, চলতে 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 জর্ডান নদী যখন পার হবে, তো যে সৈন্যগুলো স্বাগতম দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, সেই সৈন্যগুলো স্যালুট মেরেছে। স্যালুট মেরেছে যে বলছে, আদব নেবেন জাহাপনা, আমাদের দেশে আসার জন্য আমরা খুব আনন্দিত, আপনার আশা আমাদের জন্য অনেক ধন্যবাদ, সুস্বাগতম। কিন্তু বন্ধু স্যালুট মেরেছে, স্যালুটটা মারবি মার, গোলামকে মেরে দিয়েছে, আসলামাকে। কারণ আসলামার পালা পড়েছে, উপরে থাকবে ঘোড়ার লাগাম, উটের লাগাম ধরে হাঁটবে উমার। আসলামা উটের উপর থেকে ঝরঝর করে কেঁদে দুটি হাত জোর করে বলছে, বন্ধু আমাকে কেউ আমিরুল মুমিনিন বলবেন না, আমাকে কেউ খলিফাতুল মুসলিমিন বলবেন না, আমি ও নয়, আমার নাম আসলামা, আমি খলিফার গোলাম, যিনি উটে লাগাম ধরে হাঁটছেন, ওনার হুকুমে আমি ওপরে বসে আছি, নিচে যেতে পারছি না। ইনি হলেন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। বর্ডারে যত সৈন্য ছিল ঝরঝর করে কাঁদলো। কোম্পানি মিলিটারি মেজর বুক খুলে কথা বলতে শুরু করলো, হুজুর যাবো না, বাদশাহ অনেক দেখেছি, রাজা দেখেছি, অনেক বড় বড় মানুষ দেখেছি, কিন্তু পূর্ণাঙ্গ মানুষ আমরা কোনো দিন দেখি নাই। আপনি পূর্ণাঙ্গ মানুষ, আপনি কত দামি মানুষ, গোলাম উটের পিঠে, আর আপনি লাগাম ধরে হাঁটছেন। একটা গোলাম আর একটা খলিফা পালাক্রম করে নিয়েছেন, এত বড় মানুষ আমরা জীবনে দেখিনি। এই বলতে বলতে গির্জাতে গিয়ে বসলেন। যে গির্জাতে খ্রিস্টানদের পূজা হয়, তারা ঈসা মাসিকে, মারিয়ামকে আল্লাহ বলে ডাকে। গির্জা ঘরে বসে বসে অনেকক্ষণ কথা চলছে, তৌহিদের কথা চলছে, একত্ববাদের কথা চলছে। চলতে চলতে এমন সময় দেখছেন হযরতে উমর
নামাজের ওয়াক্তে এসে গেছে। তখন ওই দেশের যে প্রধান ছিলেন, গির্জার যিনি পোপ ছিলেন, সব থেকে বড় পাদ্রীর কাছে হযরত উমরের মতো ব্যক্তি, ইনি একটা ছোট দেশের মালিক, ছোট দেশকে শাসন করে, আর 18 লক্ষ বর্গ মাইলের বাদশাহ, তিনি বলছেন হুজুর আমাকে 2 মিনিট ছেড়ে দেন। বলে কেন? বলে আমি একটু গির্জার বাইরে গিয়ে নামাজের টাইম হয়ে গেছে, কসর করে 2 রাকাত নামাজে পড়ি। তখন পাদ্রী বলে উঠল, আমাদের এই আঙিনায় গির্জায় পড়িলে নামাজ হবে নাকি কবুল আল্লাহর দরগায়? তুমি যদি একবার আমাদের এই গির্জাতে নামাজটা পড়ে নাও, আল্লাহ কি কবুল করবে না? হযরত ওমর ছিলেন খুব দূরদর্শিতা বিচক্ষণ মানুষ। তিনি বলে ফেললেন, শুনেন বন্ধু, আগামী গির্জায় আমি নামাজ পড়ব, কিন্তু আমি আমার সৈন্যকে কন্ট্রোল করতে পারবো না। যদি আমি এখানে নামাজ পড়ে নি, সৈন্যরা বুঝে ভাববে জেরুজালেম বিজয়ী হয়ে গেল, গির্জাটাকে ভেঙে এবার মসজিদ বানাতে হবে। তাহলে গির্জা ভেঙে মসজিদ বানানো তখন শুরু করে দেবে, আমি সামালতে পারবো না। নহে কয়ে আল্লাহর বিধান, নহে যে রসুলের ফরমান, নহে যে আল্লাহর বিধান, নহে রসুলের ফরমান, কর গির্জারে মন্দিরে ভেঙে মসজিদে মুসলমান। এটা কোনোদিন আল্লাহ মেনে নেবে না। মন্দির গির্জা ভেঙে মসজিদ করো, রসুলও এ ফরমান দিয়ে যায়নি যে তোমরা মসজিদকে ভেঙে মন্দির কর, মন্দিরকে ভেঙে মসজিদ করো, গির্জাকে ভেঙে মসজিদ করো। এটা হাদিস কোরআনে কোথাও নাই। ইভেন কোনো মুসলমান 5 ওয়াক্তের নামাজি মুসলমান, সে মুসলমান, তার বাপ মুসলমান, তার দাদা মুসলমান, তার 70 পুরুষ মুসলমান, স্বেচ্ছায় যদি জায়গা না দেয়, তার জায়গায় মুসলমান কোনোদিন মসজিদ বানাতে পারবে না। এটা ইসলামের বিধান। বেঈমানরা বলছে 1000 মন্দিরকে মসজিদ করা হয়েছে, এটা ভুল ধারণা। কারণ শুনেলেন ইসলামের বিধান, উমর তখনই বলেছিলেন, নহে কয়ে আল্লাহর হুকুম, নহে যে রসুলের বিধান, কর গির্জারে ভেঙে মসজিদে মুসলমান, আমাকে বাইরে নামাজ পড়তে দেন। কোম্পানি মেজর তখন বলছে, হুজুর আর একটা খবর নেবেন। ইনি উটের লাগাম ধরে হেঁটেছে, গোলামকে উটের ওপরে বসিয়েছে। সঙ্গে সঙ্গে পোপ বলছেন, বন্ধু আর কোনো আপোষ নাই, আর বসাবসি নাই, সব ঝামেলা মিটে গেছে, আপনি হাতটা বাড়িয়ে দেন। আর আল্লাহ হযরতে ওমর হাত বাড়িয়ে দিলেন। পোপ হাতে হাত রেখে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসলমান একটা চরিত্রের অস্ত্র কত ধার ছিল, গোটা জেরুজালেম বিজয়ী হয়ে গেল, ইসলাম পরিণত হলো, প্রতিষ্ঠিত হলো। বন্ধুরা আমার, আজকে মুসলমানদের ভিতরে সেই ব্লাডটা খতম হয়ে গেছে। ওরা ভাবছে ইসলাম নতুন ধর্ম, নবী মুহাম্মদ ইসলাম ধর্মের জন্ম দিয়েছে। জি না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামকে পূর্ণাঙ্গ সাজিয়েছেন, নিখুঁত করেছেন। কিন্তু ইসলাম শুরু হয়েছে আদম থেকে। আর কোরআনের বিধান নাই, আল্লাহর হুকুম নাই, রসুলের হুকুম নাই। মন্দির ভাঙো মসজিদ করো, আর গির্জা ভাঙো মসজিদ করো, কোনোদিন মসজিদ হবে না। পৃথিবীর সমস্ত মুসলমান জানে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওই সাহাবীরা কোন শক্তির বলে বিশ্বটাকে বিজয়ী করেছে। এখন 2 মিনিট আমার ব্যক্তিগত কথা বলবো, 2 মিনিট, না কোরআন না হাদিস। তারপরে আয়াতগুলো আপনাদের সামনে একটা একটা করে তুলে ধরবো। 2টা ঘটনা বললাম, ভেবেছিলাম আর একটা বলবো। 30 জন সাহাবী বাহরাইনকে বিজয়ী করেছিলেন। এই এক একটা সাহাবী, এক একটা বুলেট, ওরা যেদিকে হেঁটেছে সেই দিকটা বিজয়ী হয়েছে। ওই জন্য আল্লাহ সূরা নূরের 55 নম্বর আয়াতে বলছেন কি, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম
ওয়া আমিলু সলিহাতি লা ইয়াস্তাখলিফান্নাহুম কামাস্তাখলাফাল্লাযীনা মিন কাবলিকুম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমি তোদের সঙ্গে ওয়াদা করছি যে তোরা কাজ কর। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি, তোরা আমার সঙ্গে ভালো আমল কর, সৎ আমল কর। তোরা 100% আমার কাছে ঈমান আন। ঈমান আনার পর যখন তোরা সবাই আমলে নেমে যাবি, তা আমি আল্লাহ তোদের সঙ্গে ওয়াদা করছি। কিসের ওয়াদা শুনেলেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কি বলছেন? ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। শুনেলে এ বিশ্ব মুসলমান, 2025 সালের জন্য এটা আয়াত। হে ভারতবর্ষের মুসলমান, পশ্চিমবঙ্গের মুসলমান, ওয়াদাটা আমার ওয়াদা নয়। নূর মোহাম্মদের ওয়াদার মুখে লাত মেরে দেন, ওকে ঝাঁটা মেরে দেন, ওর মুখে সরিয়ে দেন। ওয়াদাটা কোনো মূল্য নাই। আমি ওয়াদা করলে আর একটা জিনিসের দরকার হবে, আল্লাহর তৌফিকের দরকার হবে। আল্লাহ তৌফিক দিলে আমি ওয়াদা পুরো করতে পারবো, আর আল্লাহ যদি তৌফিক না দেয় আমি ওয়াদা পূরণ করতে পারবো না। পৃথিবীর যত মানুষ আছে ওয়াদা করবে, পেছনে ওদেরকে তৌফিক নামে একটা বস্তু লাগবে। যদি না দেয় ওই তৌফিকটা আল্লাহ ওয়াদা পূরণ করতে পারবে না। কিন্তু আপনারা একবার মুখটা খুলেন, আল্লাহর হস্তে মুখ খুলে বলেন, আল্লাহ যদি ওয়াদা করে, আল্লাহকে কি তৌফিকের প্রয়োজন আছে নাকি? আল্লাহ যদি ওয়াদা করে তৌফিকের প্রয়োজন আছে? নাই। আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহর ওয়াদা সত্য। ওয়াদাল্লাহি হক, ওয়াদাল্লাহি হক। সেই আল্লাহ বলছেন, কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। আজকের এই মাহফিলের লক্ষ্যটাকে বলছি। আল্লাহ এখনই বলছেন, ধরেন, আমি তোদের সঙ্গে ওয়াদা করছি। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, এ ঈমানদারের দল, আমি তোদের সঙ্গে ওয়াদা করছি। কি ওয়াদা করছেন আল্লাহ? আল্লাহ ওয়াদাটা কি করছেন? আর আমানু ওয়া আমিলুস সলিহাতি লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি। আমি তোদের সঙ্গে ওয়াদা করছি, দুটি কাজ তোরা কর। এক নম্বর হচ্ছে 100% ঈমান আন, আর আমার আমলের ময়দানে 100% ঢুকে যা। এক নম্বর ওয়াদা, তোরা ঈমান আনবি, আমলের মধ্যে ঢুকে যাবি। কি দিব এর পরিবর্তে? শুনে দে, লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি, পৃথিবীটা পরিবর্তন করে দেব, পৃথিবীর শাসনটা পরিবর্তন করে দেব। তোদের বিরুদ্ধে চলছে এখন, তোদের পক্ষ হয়ে যাবে। এক রাতে করে দেব, 1 সেকেন্ডে করে দেব। কেমন করে দেব? কামাস্তাখলাফাল্লাযীনা মিন কাবলিকুম, যেমন তোদের পূর্বপুরুষের সঙ্গে আমি করেছি। পূর্বপুরুষ বলতে সাহাবা, পূর্বপুরুষ বলতে সাহাবা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, তোদের পূর্বপুরুষদেরকে যেমন আমি শাসন ক্ষমতা তাদের হাতে তুলে দিয়েছিলাম, যেদিকে হেঁটেছে, পূব দিকে হেঁটেছে, শাসন করতে করতে চলে গেছে, উত্তর দিকে হেঁটেছে, শাসন করতে করতে চলে গেছে, দক্ষিণ দিকে হেঁটেছে, শাসন করতে করতে চলে গেছে, পশ্চিম দিকে হেঁটেছে, শাসন করতে করতে চলেছে। তারা শাসিত হয়নি, বরং বিশ্বকে তারা শাসন করেছে। কেন করেছে? এই ক্ষমতাটা আমি আল্লাহ দিয়েছিলাম। জি, এই ক্ষমতাটা আমি আল্লাহ দিয়েছিলাম তাদেরকে। কিন্তু তোদের ব্লাড শূন্য হয়ে গেছে, তোরা পারবি কি করে? যেমন রক্তে সুগার, আমার যেমন সুগার ঢুকে গেলে মানুষকে দুর্বল করে দেয়, ক্ষমতাচ্যুত করে দেয়, শক্তি কমে দেয়, মাথা ঘুরে নানা রকম হয়, অল্পে রাগ হবে, টেনশন হবে, বেশি কথা শুনতে পারবে না, লম্বা ফোন রিসিভ করতে পারি না। এগুলো কেন? সুগারের একটা বড় কারণ আছে, যে কারণটা এই অবস্থাটা ঘটাবে। জি, আপনাদেরকে বিরক্ত লাগছে নাকি? সকলে একবার বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার।
নারে তাকবীর। মুসলমান আজও জিন্দা আছে, খালি আমরা একটু রিপেয়ার করি। ওয়াকফ বিল পাস করে নিল, সব চলে গেল, মুসলমানদের সব হারিয়ে গেল। মেরুদণ্ডের যা হাড় আছে এই হাড়ে ঘুণ ধরে গেল, কিন্তু মেডিসিন আছে, এর মেডিসিন আছে, মেডিসিনকে কাজে লাগালে সব রিপেয়ার হয়ে যাবে। এর মেডিসিন হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহ তো হারায়নি, আল্লাহকে আপন করেন, আল্লাহ কাছে আসুক, আল্লাহ আপনার কাছে পৌঁছাক। জি, মুনাফিকরা যে কষ্ট দিয়েছে, আজকে ধরেন মাদ্রাসা, একটা মাদ্রাসা করতে গেলে এই যে মাদ্রাসা বানাত মাসে ইসরাফিল ভাই, আমার অনেক দিনের সম্পর্ক ওনার সঙ্গে, যেখানে জেন্টস মাদ্রাসায় যখন আসতাম তখন থেকে ওনার সাথে আমার একটা সম্পর্ক, আর আমি ওনাকে ভালো বলেই জানি। তো যতদিন আসা যাওয়া করেছি ওনাকে আমি ভালো মানুষ পেয়েছি, কিন্তু দেখেন একটা মাদ্রাসা বানাতে গেলে উনি ভাবছেন হয়তো সারা এলাকাওয়ালা আমাকে সাথ দিয়ে দেবে, আমার বিরোধিতা কেউ করবে না। এটা নয়, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দানে বেরিয়েছে, তবুকে মুনাফিক তার পেছনে বিরোধিতা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের প্রান্তে যাচ্ছে, আপনারা এই আমার বায়ানটা ইউটিউবে পেয়ে থাকবেন। আমি যখন হাজিদেরকে নিয়ে যাচ্ছিলাম উহুদের দিকে, নিয়ে উহুদ দেখালাম, উহুদের প্রান্ত দেখালাম, উহুদের যুদ্ধের কথাগুলো বললাম, সেখানে 70 জন সাহাবী শুয়ে আছেন সে ব্যাপারে কথা বললাম। তখন উহুদের প্রান্তে নিয়ে যাচ্ছে, উহুদের প্রান্ত, উহুদ তো বেশি দূর নয়, মদিনা মসজিদের নববী থেকে 3 থেকে 4 কিলোমিটার দূরে উহুদ। এইটুকু রাস্তা যেতে যেতে মুনাফিকরা ওই দলের ভিতরে বলছে পেছিয়ে আয়, ওদিকে যাবি না। কেন যাবি না? কেন যাবি না? কে তোমাকে আটকিয়েছে যেতে? অতএব উহুদের প্রান্ত তাদেরকে পেছন ধরে টেনেছে, যেতে দেয়নি। একটা গোষ্ঠী থাকবে। এবার আমি যে আয়াত পড়েছি আয়াতের দিকে যান। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। দুটো কথা খালি কানে ভরেলেন, দুটি কথা কানে ভরেলেন, মাত্র দুটি বলবো। এতক্ষণ আমি যে বক্তব্য আপনাদের সামনে রাখলাম সেইটা থেকে যেটা পেয়েছেন, এরপরে যেটা পাবেন। প্রথম যেটা আমি বক্তব্য রাখলাম, আমাদের উত্তরসূরি যারা পূর্বে ছিল, যারা আমাদের মুরব্বী, যারা আমাদের ইতিহাস, তাদের ইতিহাসটা দিলাম, তারা কজনে দেশ জয় করেছে, তা তাদের কাছে কোন ক্ষমতাটা ছিল আর আমাদের কাছ থেকে কোনটা হারিয়েছে, ওটাকে আনতে হবে। এটাই আমার বক্তব্য। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মুসলমানদের যেটা ক্ষমতা তার নাম হচ্ছে তাকওয়া, তার নাম হচ্ছে আল্লাহর ভয়। এই যে রমজান গেল, রমজানের ভিতরে গোটা রমজানটা রাখা হলো কেন? রমজানটা বানানো হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, তোদেরকে আমি মুত্তাকি বানাবো, তোদের ব্লাডের ক্ষমতা বানাবো,
তোদেরকে আমি আল্লাহওয়ালা বানাবো। আল্লাহ বান্দা, বান্দা আল্লাহ একটা সম্পর্ক হয়ে যাবে। পৃথিবীর মানুষ আমাদের সঙ্গে না থাকলে যদি শুধু আল্লাহ থেকে যায় যথেষ্ট হয়ে যাবে। এর জন্য আল্লাহ মুত্তাকি বানিয়েছেন। তাহলে প্রকৃত মুত্তাকিকে, এই মুত্তাকিটা যদি আমাকে রাখতে হয়, চিরদিন ধরে রাখতে হয়, মওত পর্যন্ত রাখতে হয়, আমি এমন আমল করব যেন আমি আর মুত্তাকিত্ব না হারিয়ে যাই। আমি মুত্তাকি হয়ে প্ল্যাটফর্মে থাকব, আমার দ্বারা সমস্ত কাজ হবে, আমি সব কাজ করতে পারবো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে তোর ভিতরে 5খানা ঈমান রাখতে হবে আর 5টা আমল পৃথিবীর বুকে করতে হবে। এই 5 5 10 10টা আমলের ময়দানে যখন তুমি দাঁড়িয়ে থাকবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাকে মুত্তাকি করবেন। আর আল্লাহ কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। এই পৃথিবীতে ইজ্জত পাবে কে? আল্লাহ পাবে। আর কে পাবে? রসুল পাবে। আর কে পাবে? মুমিন পাবে। তাইলে আমি বেজ্জতি হচ্ছি, আমি ইজ্জত পেছি না। না মার্কেটে ইজ্জত আছে, না গ্রামে ইজ্জত আছে, না শহরে ইজ্জত আছে, পথে ঘাটে অপদস্থ হচ্ছে। তাহলে আল্লাহর কালাম পাকের সঙ্গে মিলছে না। জি না, তা নয়, বরং আমি মুমিনের বর্ডারের বাইরে চলে গেছি, মুমিনের আওতাভুক্ত নাই। যে কাজ করলে আমি মুমিন হব ওই কাজ আমার দ্বারা হচ্ছে না। এর জন্যে আমাদের অপদস্থ কপালে পড়ে গেছে, অহান রোগে আমাদেরকে ধরেছে। দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত, আমাদের ঘর বাড়ি অট্টালিকার উন্নতি হচ্ছে, কিন্তু মসজিদের উন্নতি হচ্ছে, দেওয়ালের মসজিদের অট্টালিকা উন্নতি হচ্ছে, নামাজের কাতারে দেখা যায় না। মুনাফিকের মতো কয়েকটা দিন রমজান মাসে চালিয়ে নিলাম, এখন মুসাল্লিগুলো হারিয়ে গেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন 5টা জিনিসের উপরে ঈমান আন। মান আমানা বিল্লাহ, তুমি আল্লাহর উপরে ঈমান আনো, রসুলের উপরে ঈমান আনো, আল্লাহর উপরে তুমি কামিল ঈমান আনো। আল্লাহর উপরে ঈমান, রসুলের উপরে ঈমান। আমাকে রসুলের মতো রোগে সাজে সাজতে হবে, রসুলকে জিন্দেগির আইডিয়াল বানাতে হবে, আদর্শে রসুলে চলতে হবে। আর তারপরে আমাকে করতে হবে আখেরাতের উপরে ঈমান আনতে হবে, পরকালের উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, কোরআনের উপরে ঈমান, যত কিতাব আছে ঈমান। আর সারা পৃথিবীতে যত নবী এসেছিলেন নবীদের উপরে ঈমান আনতে হবে। আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, নবীদের উপরে ঈমান, আর ফেরেশতার উপরে ঈমান। 5টা জিনিসের উপরে ঈমান আনতে হবে। আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, আর নবীদের উপরে ঈমান। একদম দৃঢ় বিশ্বাস রাখতে হবে আল্লাহ আছি, তিনি এক, ওয়াহদাহু লা শারীক, যার কোনো অংশীদার নাই। 2 নম্বর, পরকাল আছেই, পরকাল আছেই, পরকাল হবেই, পরকালের প্রতি ঈমান। 3 নম্বর, যে ফেরেশতা বলে একটা গোষ্ঠী রয়েছে যে আমাদের সমস্ত গুনাহ নেকি লিখছে, শুধু তাই নয়, তারা আমার এগেনস্ট পার্টি, এর উপরে ঈমান। নবী যত কিতাব এসেছে, আসমানি কিতাব যত এসেছে, সব কিতাব সত্য, কিন্তু আমাদের আদর্শের কিতাবের নাম হলো কোরআন, এর উপরে ঈমান। আর সমস্ত নবীর উপরে ঈমান। 5টা জিনিস আমল করতে হবে। ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিলি ওয়াস
والسائلين في الرقاب এক নম্বরে আমাকে আপনাকে আমলের ময়দানে নামতে হবে ওয়াতাল মাল মাল দান করতে হবে ছটা জায়গার কথা বলেছেন আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়াবনাস সাবিলি ওয়াসাইলিনা ফির রিকাব আর ওয়াকামাস সালাতা নামাজ কায়েম করতে হবে ওয়াতাজ যাকাতা যাকাত দিতে হবে নামাজ কায়েম করতে হবে সালাত কায়েম করতে হবে মুসলমান সালাত ছেড়ে দিলে হবে না ওয়াতাজ যাকাতা যাকাত যাদের উপরে ফরজ আছে যাকাত দিতে হবে যখন তুমি সালাত কায়েম করবে যাকাত দেবে ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু যখন কার সঙ্গে কোনো ওয়াদা করবে ওয়াদা খিলাফ করা যাবে না ওয়াদা পূরণ করতে হবে ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দারাই ওয়া হিনাল বাস বিপদ আপদে এবং যুদ্ধের ময়দানে ধৈর্য ধারণ করতে হবে যখন এই কথাগুলো করবে তখন আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা সাদাকু তোমরাই হলে সত্য ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন তোমরাই মুত্তাকি একদিন গোটা কোরআনে দেখেন কোথাও আল্লাহ বলে নাই মেলায় আমল করো বেশি আমল করো জি তুমি বেশি আমল করো এটা বলেনি খালি আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে সহি আমল করো ঠিক আমল করো সলেহা ভালো আমল করো আমালান সলেহা তোমরা ভালো আমল করো কিন্তু বেশি আমল করো বলেনি তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা পাঁচটা কথা বলেন আমাদেরকে একটা হলো দান করতে হবে দ্বিতীয় হলো তোমাদেরকে সালাত আদায় করতে হবে মানে আমেলা সলেহা সালাত আদায় করতে হবে যাকাত দিতে হবে যদি মাল বেশি হয়ে যায় তারপরে তুমি কি করবে যখন মুসলমান তুমি কারোর সঙ্গে ওয়াদা করবে তো ওয়াদা পূরণ করবে আর 3 নম্বর 4-5 নম্বরে হলো যখন বিপদ আপদ আসবে তখন ধৈর্য ধারণ করবে ছোট্ট একটি কথা বলি বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন আল্লাহ বলছে কত সুন্দর কথা কথার আগে একটা ছোট্ট কথা বলি একটা কাজের একটা প্রিপারেশন একটা কাজের একটা প্রিপারেশন মন দিয়ে শুনবেন নাহলে বুঝতে পারবেন না কোনো ছেলে কলেজ যাবে ঘরে গোসল করেছে কলেজ যাওয়ার আগে প্রিপারেশন কি আছে ব্যাগ নেবে সে যে রকম পড়াশোনা করে সেরকম খাতা ডায়েরি কলম গোছাবে বেরিয়ে যাবে কেউ শ্বশুর বাড়ি যাবে সে ব্যাগ গুছাবে তাতে কাপড় লুঙ্গি যেটা দরকার প্রয়োজন বেরিয়ে যাবে কেউ মেয়ের বাড়ি যাবে সে সেই রকম মাল নেবে প্রিপারেশন নেবে গুছাবে বেরিয়ে যাবে তার একটা ডাক্তার চিকিৎসা করতে যাবে সে ব্যাগ নেবে ওষুধ নেবে আপনার টেলিস্কোপ নেবে আর কিছু নেবে থার্মোমিটার নেবে বেরিয়ে যাবে তার মানে প্রত্যেকটা কাজে যে যেমন কাজে বেরিয়ে যাবে তার আগে সে সেরকম প্রিপারেশন নেবে সেই রকম তৈরি হবে সেই রকম মালগুলোকে গুছাবে তারপরে বেরিয়ে যাবে এবার আল্লাহ বলছেন আপনাকে আমাকে বেরোতে বলছেন কিসে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা
হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসা শিখিয়ে দেব না যে ব্যবসাটা করলে তোমরা আযাবে আলিম থেকে বেঁচে যাবে। আযাবে আলিম থেকে বাঁচবো। আযাব থেকে বাঁচার জন্য আল্লাহ নিজে বলছেন এমন একটা ব্যবসা করো যে ব্যবসাতে তুমি আযাব থেকে বাঁচবে। সেটা কি মরার পর আযাব। আযাবিন আলিমের দুটি ভাগ, মরার পরও আযাব, জাহান্নামের আযাব, কবরের আযাব, পুলসিরাতে আযাব, কিয়ামতের আযাব থেকে বেঁচে যাবে। আর মরার আগে আযাব রয়েছে, ছেলে বাপকে মারবে, আর ঘর সংসার ঝামেলা চলবে, আর আপনার অভাব অনটন চলবে, নানা রকম আযাব রয়েছে। অন্য জাতিরা মুসলমানদেরকে ধরবে, কাটবে, এও আযাব চলছে। মানসিক অশান্তি চলছে, এ আযাব চলছে। টাকা পয়সার অভাব অনটন, এটা হলো পার্থিব জীবের আযাব। সব থেকে বড় আযাব হচ্ছে মুসলমানদের মনের বিরুদ্ধে দেশের আমির বানিয়ে দেবে, এইগুলো হলো আযাব। তাহলে পৃথিবীর আযাব থেকে যদি তুমি বাঁচতে চাও, কবরের আযাব থেকে যদি তুমি বাঁচতে চাও, আল্লাহ নিজে রাস্তা বলে দিচ্ছেন। আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসা শিখিয়ে দেব না, এমন একটা কৌশল শিখিয়ে দেব না যে কৌশলটা করলে পরে আযাবে আলিম থেকে বেঁচে যাবে। তাতে পৃথিবী হোক, তাতে আখিরাত হোক, তাতে কবর হোক, তাতে হাসর হোক, পুলসিরাত হোক, সব জায়গায় তুমি বেঁচে যাবে। আল্লাহ প্রথমেই বলছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। যখন তুমি বেরিয়ে যাবে আল্লাহর রাস্তায় কোনো কাজ করার জন্যে, জাদ্দোজিহাদ করার জন্যে, তুমি দিনকে প্রতিষ্ঠিত করার জন্য বেরিয়ে যাবে, তার আগে দুটি প্রিপারেশন তোমাকে নিতে হবে। তোমার ব্যাগে, তোমার দেহে, তোমার মনের অ্যালবামে দুইটি জিনিসকে তুমি ভরে নেবে। তাহলে তুমি জিহাদের ময়দানে বিপদে পড়বে না। ওই জায়গায় তোমার বিপদ হবে না, না দুনিয়াতে হবে না আখিরাতে হবে। তুমিনুনা বিল্লাহি, আল্লাহকে সম্পূর্ণ তুমি সঙ্গে নাও। আল্লাহকে সাথে না নিয়ে তুমি ময়দানে যেও না, কাজের ময়দানে যেও না, জিহাদের ময়দানে যেও না। আল্লাহকে না নিয়ে খবরদার তুমি যাবে না, বিপদে পড়বে, ফেরে পড়বে। তোমার সঙ্গে আল্লাহ নাই, তুমি কামিয়াব হতে পারবে না। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, রসুলকে সঙ্গে করে নাও। তার মানে রসুল তো নাই, তিনি তো চলে গেছেন, কেমন করে সঙ্গে করে নেব? পরিপূর্ণ রসুলের সুন্নতকে তোমাকে আগে জমাতে হবে। মনে করেন জিহাদ মানে তালোয়ার, তা নয়। জিহাদ মানে বিধর্মীকে কাটো, এটাও নয়। শরীয়ত এটা বলেনি। জিহাদ মানে হচ্ছে প্রচেষ্টা। তাহলে তোমাকে আল্লাহকে, রসুলকে সঙ্গে নিতে হবে। তারপরে তুমি যে জিনিসটার প্রচেষ্টা করবে, ওই ময়দানে নেমে যাও। ওয়াজুরাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তুমি আগে জিহাদের প্রস্তুতি নাও, আল্লাহকে নিয়ে এসো, আল্লাহকে দিলে লাও। যারা আল্লাহ সাথে নাই সে তো শেষ, যারা আল্লাহ নাই সাথে সে তো শেষ। জি ভাই, আল্লাহ যদি সঙ্গে থাকে তুমি কামিয়াব হবে। আজকে মুসলমান, সারা ভারতবর্ষের মুসলমান 3 সেকেন্ড চিন্তা করি যে আমাদের সঙ্গে আল্লাহ আছে না নাই, আল্লাহ আছে না নাই, শেষ। এখানে কেউ বুকে হাত দিয়ে 100তে 100 বলতে পারবো না যে আমার আচরণ, আমার আমল, আমার চলাফেরা, আমার ওয়াদা, আমার ভাষা, আমার লেনদেনে আমার উপরে আমার আল্লাহ রাজি আছে, বলতে পারবো না। আজকে আমরা আল্লাহকে হারিয়ে দিয়েছি। সব থেকে বড় সম্পদ আমরা আল্লাহকে হারিয়েছি। বাস এইটাই খালি ভাবতে হবে। আমি আর কিছু আপনাদেরকে বলবো না। যদি আল্লাহ আমাদের থাকতো, সব আমাদের হয়েছে। তো ছোট্ট একটি সূরা, ছোট্ট সূরা, আমাদের সবারই মুখস্থ আছে। সূরাটার নাম বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ ইলাফিহিম
রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। একটা জিনিস আপনাদেরকে উদাহরণ দিচ্ছি। এই উদাহরণটা একবার দিয়েছিলাম, এই এলাকায় নয়, তবে যদি ইউটিউবে শুনে থাকেন তো থাকবেন। দুইটা জিনের ছেলে, ইউটিউবারদেরকে বলছি এগুলো আবার ওই ছবি করবে না, মাথা গরম হবে। জিনেদের দুইটা ছেলে বসে খেলা করছে, আর একজন বেদে বেদে যারা সাপ ধরে ঘুরে বেড়াচ্ছে। তখন একটা জিনের ছেলেও আরেকটাকে বলছে, ওর বন্ধুকে, যে আমি সাপ হব আর উই আমাকে ধরতে আসবে আর আমি পালিয়ে যাব। তো ওই বেদেটাকে আজকে পেরেশান করব, তুই দেখবি। তো তোকে বলছি আমি যদি বিপদে পড়ে যাই তাহলে তুই আমাকে ছাড়াবি, যদি ধরেই লাই, আর এই পানিটা তোকে দিলাম আমার গায়ে ফেলে দিবি, তা আমি আবার জিন হয়ে যাব। উদাহরণ দিচ্ছি, মিসাল, হাদিস লয়, কোরআন লয়। কালকে ফোন করে বলবেন যে হাদিস নম্বরটা বলেন, দমবার হয়ে যাবে। এটা একটা গল্প। এবার বেদেটা ওর কাছে যখন এসছে, ও তখন সাপ হয়ে গেছে। ই ভাবছে যে সাপ ধরবো, ধরছে, তো সাপটা পালিয়ে গেছে। যেদিকে দেয়ালে উঠলো, দেয়াল থেকে পড়ে গেল, গাছে উঠতে যেছে লটকে পড়ে গেছে, যেদিকে যেছে লটকে পড়ে গেছে। তারপরে ওর যে খাপটা আছে যেখানে সাপ রাখে, ওইটা ফুটাটা দিয়েছে, সাপটা ফুরফুর করে ঢুকে গেল, ও খপ্পুটা বেঁধে নিয়ে চলে গেছে। তখন এই জিনেদের ছেলেটা মানুষের রূপ ধরে বলছে, ওটা সাপ লয়, ওটা জিন আছে, দাও না জি। বলে চুপ, সাপ আছে, কোনো মতি দেয় না। শেষকালে বলছে তুমি ওটা খুলো তো একবার। খুলেছে, পানিটা দিয়ে দিয়েছে, তো আবার জিন হয়ে গেছে। এবার দুই বন্ধু গল্প করছে, তুই যে সাপ হলি আর বেদে যে তোকে ধরছিল, তো দেয়ালের ফাটে ঢুকে গেলি না। তখন এই জিনের ছেলেটা ওকে বলছে, আমি যখন সাপ হলাম, ওই বেদেটা বাঁশি বাজায় নাই, ও মন্ত্র যা ছাড়ছিল, মন্ত্র, এমন মন্ত্র দিছে জমিনটা আগুনের মতো জ্বলছে, কোনো জায়গায় আমি যে থাকতে পারছি না। দেয়ালে উঠলাম, ওটাও আগুনের মতো জ্বলতে লাগলো, পড়ে গেলাম। তারপরে গাছে উঠছি, ওটাও জ্বলছে, পড়ে গেলাম, সব জায়গায় পড়ে গেলাম। তারপরে আমি তাকিয়ে দেখছি ওর খাপটার ভিতরে এসির মতো ঠান্ডা আছে, ওখানে গিয়ে ঢুকে গেলাম। তার মানে মন্ত্র মেরে সব জ্বালিয়ে দিয়েছে, ওইখানটাই ঠান্ডা আছে, ঢুকে গেলাম, আমাকে ধরে নিলে। উদাহরণ দিলাম, গল্প বললাম। তার মানে মুসলমানদের বর্তমানে ভারতবর্ষে পঞ্চায়েত জ্বলে গেছে, ব্লক জ্বলে গেছে, দেশ জ্বলে গেছে, জেলা জ্বলে গেছে। বেঈমানেরা বান মারতে মারতে মুসলমানদেরকে জ্বালিয়ে শেষ করে দিয়েছে। কোথাও এদের শান্তি নাই, শান্তির জায়গা খালি একটাই আছে। আল্লাহ কোরআনে বলছেন, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, আয় আমার এই ঘরের ভিতরে তোদের শান্তি আছে। পৃথিবীর কোথাও শান্তি পাবি না, মসজিদে ঢুকবে তবেই তুই শান্তি পাবে। আর ওই শান্তিটা যখন তুই পাবে, এর মতো শান্তি আর কোথাও পাবে না। হে মুসলমান, আল্লাহ বলছেন, যদি এই ঘরের ভিতরে তোরা 100-তে 100 জন ঢুকে যাস, এই ঘরের ভিতরে তোরা যদি 100-তে 100 জন ঢুকে যাস, আমি আল্লাহ দুটো দায়িত্ব নিয়ে নিলাম, সঙ্গে সঙ্গে নগদ, এটা ধার বাকি বলে নয়। আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন, আমি তোদেরকে অভাবের সময় খাবার খাওয়াবো, তোদেরকে অভাবের মুখ দেখতে দেব না, তোদেরকে আমি কষ্ট দেব না, তোদের অভাব হবে না। ওয়া
আমানাহুম মিন খাফি ওয়া আল্লাযী আত'আমাহুম মিন জু'i ওয়া আমানাহুম মিন খাফ। তোদেরকে অভাব দেব না, আর যে দিক থেকে তোদের উপরে অত্যাচার আসবে, যে দিক থেকে তোদেরকে মারবে ধরবে, আমি আল্লাহ তোদেরকে নিরাপত্তা দিয়ে দিলাম, 100তে 100 নিরাপত্তা দিলাম, আমি আল্লাহ তোদেরকে নিরাপত্তা দিলাম। আমি আপনাদেরকে বলছি সবাই আমার সঙ্গে চলেন, নিরাপত্তা দিব, বিশ্বাস নাই। সভাপতি বলছে আপনারা আমার সঙ্গে চলেন, নিরাপত্তা দিব, তোদের গায়ে কেউ হাত দিবে না, বিশ্বাস নাই। গাঁওয়ালা বলছে, ইমাম বলছে, কিন্তু আল্লাহ বলছে আমার ঘরে ঢুকে যা, আমি তোদেরকে নিরাপত্তা দিব। কিন্তু আমরা ঢুকতে রাজি নই, আমরা নিরাপত্তা খুঁজছি ফাঁকাতে। হবে না ভাই আমার, কোনো রকমে হবে না। তো যাই হোক, আমি আপনাদের সামনে দীর্ঘ সময় ধরে একটা বিষয়ের উপরে কথা বলছি যে আমাদের আজকে ব্লাডের কমজোর হয়ে গেছে। সেই কমজোরটা হলো, কয়েকটা কথা বললাম কমজোরের ব্যাপারে। একটা হলো দুনিয়ার মহব্বত, দুইটা হলো মওতকে ঘৃণা করি, 3 নম্বর হলো আল্লাহকে ছেড়েছি, আল্লাহর প্রতি ঈমান নাই, তাকওয়া নাই, পরেজগারি নাই, ওয়াদা সত্য নাই, আর আপনার কিনা ধৈর্য নাই। যে জিনিসগুলো একটা আয়াতে বললাম, সেই জিনিসগুলো আমাদের কাছ থেকে সরে গেছে, যত রকম খারাপি এসে হাজির হয়ে গেছে। তো এই জিনিসগুলোকে আমাদেরকে হাসিল করতে হবে। এবার বলি আপনাদের সামনে, আপনাদের ইসরাফিল ভাই মহব্বতের মানুষ আজকে একটা বানাত মাদ্রাসা করেছেন আপনাদের সামনে। এই মাদ্রাসাটা কি? এই 2025 সালে ভাটি নদীতে উজান টানার কাজ করেছে। জি, সারা পৃথিবীতে কেন পশ্চিমবঙ্গে যতগুলো মাদ্রাসা মুসলিমরা চালাচ্ছে, এতগুলো মাদ্রাসা অন্য কোনো জাতি চালাতে পারবে না। এত বেতন, এত টাকা, গোটা পশ্চিমবঙ্গের একটা হিসাব করেন, এত বেতন, এত টাকা, তারপরেও মুসলমানরা আজকে সচেতন হয়ে বেঁচে আছে। আমি বলিনি যে সমস্ত মুসলমান শেষ হয়ে গেছে, 100% বেঈমান হয়ে গেছে, এটা আমার ভাষা নয়। আমার ভাষা এখনও মুসলমানদের ঈমান যথেষ্ট পরিমাণে আছে, এখনও মুসলমানদের ঈমান যথেষ্ট পরিমাণে আছে, এখনও মুসলমানদের ঈমান যথেষ্ট পরিমাণে আছে। ওয়াকফিল করে ওয়াকফের মাল কটা নিতে পেরেছে, কিন্তু আল্লাহকে নিতে পারিনি। মুসলমানদের এটা বিশ্বাস আছে, আর পৃথিবীতে মুসলমান চিরদিন বেঁচে থাকবে ইনশাআল্লাহ। আমার রসুল বলেছেন এদেরকে নির্মূলে শেষ করতে কেউ পারবে না। এর থেকে তো কোন ফেরাউন, বড় ফেরাউন দুনিয়া থেকে চলে গেছে, তাবা হয়ে গেছে, করতে পারেনি। নিশ্চিন্তে থাকুন। তবে ইমানের ভোল্টেজ আমরা যত পরিমাণ বাড়াবো আমাদের দখল তত থাকবে। ইমানের ভোল্টেজ যত পরিমাণ আমাদের কমবে তত আমাদের বেদখল হয়ে যাবে। যেমন একটা কলসিতে ফাঁকা আছে, যত পরিমাণ পানি ঢুকবে অত পরিমাণ হাওয়া বের হবে, যত পরিমাণ হাওয়া থাকবে অত পরিমাণ পানি ঢুকবে না। ঠিক এই রকম আমাদের ইমানের ভোল্টেজ যত পরিমাণ বাড়বে আমরা তত প্রতিষ্ঠিত রাখবো পৃথিবীতে। আজকে ইমানের একটু কমজোরি এসছে, তাই আল্লাহর তরফ থেকে একটা মার এসছে। জি ভাইয়েরা আমার, একটা মার এসছে, একটা আমাদের কাছ থেকে কষ্ট এসেছে, আবার আমরা ফিরে আসবো আল্লাহ আমাদেরকে।